বন্ধুরা কেমন আছে তোমার সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে দুটো রেসিপি শেয়ার করা হবে, একটা কুচো চিংড়ি বড়া আর একটা হলো মাছের তেলের তরকারি। তো এখানে দেখতে পাচ্ছ আজকে আলুগুলো কেটে রেখে তেলে ফ্রাই করে নিচ্ছে। হালকা ফ্রাই করে নেবার পর ডিজে এটা দেখছি আগে এখানে একটু ভাত হচ্ছে, বড় হয়তো কেন ভাত হচ্ছে তোমরা সাথে থাকো, তোমরা বুঝতেও পারবে, জানতে পারবে, শুধু পাশে দেখো তোমরা। তো এর মধ্যে এবার রসুন থাতো করে দিয়েছে ও ওইটা এবার অ্যাড করবে এর মধ্যে মাঝখানে দিয়ে একটু ওই জায়গাটা ওইটা একটু ভেজে নিতে হবে আগে, তারপর একসঙ্গে মিলিয়ে একটু নেড়ে নেবে। তো এখানে এবার লঙ্কা চিড়ে রেখেছিল ওইটা এবার অ্যাড করে নিচ্ছে। একটু রসুনটা একটু হালকা লাল হলে পেঁয়াজটা দেবে। দেখি এদিকে ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা দেখেছে, ভাতটা হয়ে গেছে, একটু বড়টা নিভিয়ে ঢাকা দিয়ে দেবে। হয়ে গেছে, নিভিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। আর এটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতটা ভাত আমার ঘরের না। তো এবার এই ভাতটা নামিয়ে এবার এটা উপর দিয়ে দেবে। এই জলগুলো আছে সেগুলো দিচ্ছে। মা ওয়াজবার অ্যাকচুয়ালি দিয়েছিল, বাট মায়ের কিছু কিছু ওয়ার্ডগুলো একটু কেটে আছে, ক্লিয়ারলি মানে হচ্ছে না বলে, হয়নি বলে ভালো। তো আমি এবার ওয়াজবারটা দিচ্ছি। মা এখানে এবার ওটা উপর দিয়ে দিচ্ছে। তো এটা একটা বাটি রেখে এবার ওটা উল্টে দিয়ে দেবে। হয়ে গেছে দুটা, এবার এটা হয়ে গেছে। এর মধ্যে এবার পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলো ওইগুলো এবার অ্যাড করে দেবে এর মধ্যে। এর মধ্যে এবার একটু যেগুলো মশলাগুলো অ্যাড করে দেবে, মানে নুন হলুদ ওগুলো। নুন দিয়ে দিল, চিনিটা একটু পরে দেবে। এর মধ্যে সব দিয়ে দিয়েছে, এবার নাড়াচ্ছে অনেকক্ষণ ধরে, এটাকে এবার নাড়াতে হবে। আর এবার এটা চিনি দিয়ে দিল। তো ওটাকে এবার নাড়িয়ে, এটা হলো কাতলা মাছের খুব ভালো তেল, তো তেলটা এবার দিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তো ভালোভাবে নাড়াতে হবে, এগুলো একটু কুচি টাইপের হয়ে যায় তেলগুলো, দিয়ে নাড়িয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তেলটা বন্ধুরা যে যেরকম ভাবে রান্না করতে পারে সেটা আমি এইভাবেই করি, করতে করে শেয়ার করে বলে থাকি। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে, করে খেয়েও বাড়িতে এরকম, আশা করি ভালোই লাগবে। যাই হোক, এটা একটু ভাজা ভাজা হতে দিতে হবে তেলটা। তো এটা এবার তেলটা অনেকটাই বেরিয়ে গেছে, এটা জল দেবো না, এটা ঢেকে ঢেকে সেদ্ধতে দেবো এইভাবেই এটা। তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ নাড়িয়েছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ না হচ্ছে, আর একটা বিউটিফুল স্মেল যখন তখন না আসছে। তো হয়ে গেছে, প্রায় 8-10 মিনিট পরে এলাম, আর এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে এই কতটা একটা তেল বেরিয়েছে কতটা, আর খেতেও মানে গন্ধটা খুব ভালো এসেছিলো। তো আমি বেসিক্যালি খাই না তেল, বাট এটার গন্ধটা খুব ভালো এসেছিলো, খেয়েছিলাম। তো এটা এবার নামিয়ে নেবো এটা। এরপরে যেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো কুচো চিংড়ির বড়া। তো তার জন্য এখানে কুচো চিংড়ি রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, হলুদ নুন, তারপরে চিনি এগুলো রয়েছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, ওইখানে আছে তো চালের গুঁড়ো আর বেসন নিয়ে এগুলো একটা ডো করে মেখে নেব।
তো মাখার পর গোল মানে থ্যাপা থ্যাপা করে একটু গোল করে একটা বড়ার সেটে করে একটা তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু ওটা কিছুক্ষণ ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়ে তো নামিয়ে দিলে খুব একটা ক্রিস্পি টাইপের একটা আসবে। ব্যাপারটা খুব ভালো হয়েছিল। বড়াটা খেতে বড়া দিয়ে খেতে খুব ভালো লাগছিলো। এই যে এবার সাদা তেলে ভেজে নিচ্ছে ওগুলোকে, ভাজলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এই কড়াইটা বন্ধুরা আমার নতুন। এবার আমি লুচি ভেজে ভুলে গিয়ে গ্যাস না নিভিয়ে ঢেকে আমি চলে গেছিলাম ঘরে। আমার ছেলে খুব বায়না করছিল, সেই ইয়েতে আমার কড়াই পুরো জ্বলে আমার নতুন কড়াই এই অবস্থা হয়েছে। অনেকটা তুলেছি, আর কিছুটা বাকি আছে, আস্তে আস্তে এগুলো তুলে দেবো। তো এই যে ভাজা হয়ে গেছে, ভালো করে দুটো পিঠি ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো। আর মা একটু ডান্সিং মোড ডান্সিং মোড করছে, ডান্স করছে একটু, আমি গাইছি না। তো এই যে হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবে। চলো এবার আবার খাওয়ার সময় দেখা হবে। আমার ছেলেটাকে খাই। তোমরা কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বেশি দূর করছি না ভিডিওটা, এই যে খাচ্ছি পুরোটা খাবানো দেখানো হয়নি। খুব ভালো হয়েছিল খেতে। তো বাই, পরের ভিডিওতে আমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।